শখ করে মিষ্টি পপকর্ন বানাইতে গেছিলাম, কিন্তু আমার সাথে এমনটা হবে বা এমনটা ঘটবে কখনোই কল্পনাও করতে পারিনি। তো কি এমন ঘটলো বা কি কারণে আমি এই কথাটি বললাম, জানতে হলে অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে আমি মিষ্টি পপকর্ন বানাবো, আর এটাই আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি পপকর্ন বানানোর জন্য কিন্তু আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নিয়েছি। চিনির যেভাবে পুডিং বানানোর জন্য আমরা ক্যারামেল তৈরি করি ওইভাবেই সেম ওয়েতে। তো এই তো দেখেন ক্যারামেলটা তৈরি করার পরে আমি কিন্তু এই তো ভুট্টা গুলা দিয়ে দিচ্ছি পপকর্নের জন্য। আর এই তো ভুট্টা গুলা যেহেতু বোতলে ছিল, এর জন্য কিন্তু ভুট্টার খোসাগুলা হালকা হালকা ছেড়ে গেছে, এর কারণে কিন্তু ফুরি ফুরি উঠতেছিল, আপনার যেটা ভিডিওতে দেখলেন আর কি। তো যাই হোক, এরপরে কিন্তু এটাকে অনবরত কিছুক্ষণ নাড়বো। আর এটা যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু পপকর্ন বের হওয়া শুরু হবে। তো ওয়েট করুন, তাহলে সম্পূর্ণটা দেখতে পারবেন। আর কয়েকদিন থেকে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে যে ভিডিও টাইমলি আপলোডও দিতে পারতেছি না বা ভিডিও দিতেও পারতেছি না, এরকম আর কি। তো কে কে আমাকে মনে রাখছেন কমেন্টসে জানাবেন। তো যাই হোক, আবার রেগুলার হয়ে যাব কিছুদিনের মধ্যেই। এখন একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তো কি ব্যস্ততা না ব্যস্ততা ওগুলো সবই শেয়ার করব টাইমলি। তো যাই হোক, এখন পপকর্নে চলে যাই। এখন কিন্তু পপকর্ন গুলাকে নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি তো প্রথমে ভাবছি হবেই না, তো লং টাইম ওয়েট করার পরে যখন হচ্ছিল না, তখন কিন্তু আমি ঢাকনা সরিয়ে সরিয়ে বারবার নেড়ে দিচ্ছিলাম। তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন। আর জালটাকে কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, তো একদমই কমিয়ে রাখতে হবে। তো এই তো দেখেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি হালকা ভাবে। তো হবে, একটু টাইম লাগবে আর কি। তো পপকর্ন গুলো একটু হতে টাইমই লাগে, পরে যখন হয় খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আবারও ঢেকে দিলাম। তো এই তো তুড়ি মেরেই করতেছিলাম, যে তুড়ি মেরে হয় কিনা, অনেকে দেখি তুড়ি মেরে ভিডিও করে একদম এক তুড়িতেই হয়ে যায়। তো আমিও লোভ সামলাইতে না পেরে আমি একটু ট্রাই করলাম, কিন্তু গাইস ওগুলো শুধু ভিডিওতেই সম্ভব, বাস্তবে না। তো যাই হোক, এতো দেখেন পপকর্ন কিন্তু হওয়া শুরু হয়েছে অলরেডি। আর এই পপকর্নটা মিষ্টি পপকর্নটা কিন্তু আমি প্রথমবারের মতো ট্রাই করতেছি। যদিও আমি সাদা পপকর্ন বা লবণ বা মশলা পপকর্ন অনেকবার বানাইছি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু মিষ্টি পপকর্নটা কিন্তু আমি প্রথমবারের মতো ট্রাই করলাম। তো কেমন হচ্ছে আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারতেছেন। তো গাইস, যারা ভিডিওটি দেখতে দেখতে কষ্ট করে ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছে, আপনাদের সাথে শেয়ার করছি কি আমার সাথে দুর্ঘটনা ঘটছিল এই মিষ্টি পপকর্ন বানাইতে গিয়ে। তো আপনারা ভিডিওতেই দেখেন, এই তো দেখেন কি করছিল। তো এই তো গাইস, পপকর্ন বানাইতে গেছিলাম মিষ্টি, বাকিটা তো ইতিহাস আপনারাই দেখলেন, সবগুলা পড়ে গেছিল। ভুলটা কোথায় হয়েছে জানেন? ক্যারামেলের ভিতরে আমি ভুট্টা গুলা দিছি। অ্যাকচুয়ালি ক্যারামেলটা পরে দিতে হয় পপকর্ন গুলো হওয়ার পরে। তো ভুলটা আমারই, যেহেতু প্রথমবার বানাইতে গেছি, ব্যাপার না, ভুল না হলে শিখবো কই থেকে বলেন। তো যাই হোক, এটাই ছিল আমার, তো এইটাই ঘটছিল আমার সাথে বেসিক্যালি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদিও ভিডিওটা কয়েকদিন আগে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ছোট কেয়ার, আল্লাহ হাফেজ।